এবং নারা আপনাদের কাছে পেশ করছি। আপনি আপনার সঙ্গে ধরুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আশিক রাসূল, আশিক রাসূল, আশিক রাসূল, সুন্নতে মুহাম্মদী, সুন্নতে মুহাম্মদী, সুন্নতে মুহাম্মদী, মজবন্ডারি, 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 গৌসুল আজম, গৌসুল আজম, গৌসুল আজম। আলহামদুলিল্লাহ। এইবার আপনারা প্রত্যেক মেহফিলে আপনারা এই স্লোগান দেবেন, এটাই গৌস পাকের তরফ থেকে আপনাদের হুকুম। আজ আমি কিছুটা পরিবর্তন করছি। আমি জানি না গৌস পাকের তরফ থেকে আমি যে নির্দেশিত হয়েছে তার শোনাতে কতক্ষণ সময় লাগে আমি জানি না। পরবর্তীতে শাহজাদা সাহেবানরা তাদের বক্তব্য পেশ করবেন এবং পরবর্তীতে আপনারা সমা মাহফিলের সমা শুনবেন। পরে আমরা মৌলা শরীফ থেকে জেরি করবো। আপনারা বসে যান। ইসলাম আমরা সবাই দাবি করি মুসলমান, অর্থাৎ রব্বুল আলামিন আমাদের খাতামুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিন ইসলামের যে শেষ কিতাবটি মাধ্যমে তিনি দিন ইসলামকে সম্পূর্ণতা দান করেছেন, তার নাম কোরআন শরীফ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৃশ্যত আনপড় ছিলেন, তার এক রকম উম্মি, উম্মি লকব তার একটি লকবের মধ্যে। উম্মি মানে আনপড়। সে উম্মতে খাতুম নবীনের আমি দাবি করি এক উম্মত যার নাম শফিউল বাশর। আমি একজন উম্মি বান্দা খুদা, উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আল্লাহ তাআলার তরফ থেকে ওহীর মাধ্যমে কোরআন শরীফ আল্লাহ তাআলা নাযিল করেছেন হুজুরের কলবের মধ্যে, যা জবান পাকের মাধ্যমে আমরা শুনেছি, পেয়েছি। এবং এই কোরআন শরীফের মধ্যে আছে ৬,৬৬৬ আয়াত কারিমা। এই ৬,০০০ আয়াত কারিমার পূর্ণ কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ। কিন্তু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোরআন শরীফ পূর্ণ হয়ে গেল, রব্বুল আলামিন ওহী বন্ধ করে দিলেন, ওহী আসা বন্ধ হয়ে গেল। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাধ্যমে ঘোষণা করলেন, রহিম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম নি'মাতি। এ আমার বান্দারা, আজ পাক কোরআন শরীফের মাধ্যমে আমি দিন ইসলামকে পূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। তবে রব্বুল আলামিন আর আয়াত কারিমার মাধ্যমে আমাদের জানিয়েছেন
যদিও বা নম্বর শেষ হয়ে গেল, কিন্তু তারপরেও আমি তোমাদের জন্য আমার মেহবুবের প্রতিনিধিকে রাখবো। যেমন যে পাক কোরআন শরীফে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহিম, আতুল্লাহ ওয়া আতুর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম কুল্লু নাফসিন যায়কাতুল মউত। যেমন তার ইন্তেকাল করতে হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের জীবন হলো মাত্র 23 বছর। তিনি মোটমাট হায়াত পেয়েছিলেন 63 বছর। কিন্তু রব্বুল আলামিন বলছেন, যেদিন আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে থাকবেন না, তোমার জন্য কাকে রাখবো? আতুল্লাহ ওয়া আতুর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসুন নবী, যাদের শান আল্লাহ তাআলা আরেক আয়াতে কারিমার মধ্যে শুনিয়েছেন, বিসমিল্লাহির রহিম, আলা ইন্নাল আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহ হুজুর সাল্লাল্লাহু নবীদের রাখবো, যাদের সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা বসিনা সংযোগ থাকবে। যদি ওই বন্ধ হয়ে গেছে, তবে ইলহাম এবং ইলকার মাধ্যমে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত পাকের মাধ্যমে জানি ওয়ারিসুন নবীর কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের বাণী যদি কোথাও কোনো ব্যতিক্রম ঘটে, আমি তাদের মাধ্যমে আমার বান্দাদের জানাবো, হুঁশিয়ার করব। তাই আজ আমরা যেখানে যে বসেছি, যেখানে সে উলিল আমর ওয়ারিসুন নবী, সুলতানুল আউলিয়া, শাহজাহ আউলিয়া, গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ আল হাসানি আল মাজমান্দারি জওয়াল কামাল ফরমায়েছেন, এবং তিনি তার উত্তরসূরি হযরত গাউসুল আজম मौलाना सैयद गुलामुर रहमान মাজমান্দারি আল হাসানি বাবান্ডা কিবলা কাবাকে তখতে নশীন করে দিয়েছেন। তাই আমরা একটু আগে গজল বললাম, যুগল গাউসুল আজমের দান, তরিক মাজমান্দারির শান, দেখে বিশ্ব কম্পবান। তরিকা মাজমান্দারি এটা কি? তরিকা মাজমান্দারিয়া নতুন কোন আবিষ্কৃত জিনিস নয়, এটা কোরআন শরীফের হুকুমারি ফরমাবরদারি করবার জন্য, হুকুমের মোতাবেক আল্লাহর বান্দাদের চরিত্রকে গঠন করবার জন্য। শুধু মুসলমানের মল যাবে না, তাদের মুমিন বানাবার জন্য যুগে যুগে কালে কালে সেই মুজাদ্দিদ জামান চারজন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। যেমন আমি আপনাদের আগেও বলেছি, চাইলে সমন্বয় সৃষ্টির কুদরতের খেলা। প্রথম আমরা শুনেছি আরশের মধ্যে আল্লাহ তাআলা চারটি জিনিস তৈরি করেছেন, আরশ, কুরসি, লৌহ, কলম, চার। এবং তার হুকুমতকে চালাবার জন্য, ফরমাবরদার করবার জন্য চারজন ফেরেশতাকে তিনি সরদার করে দিয়েছেন, যাদের নাম জিবরাইল, ইসরাফিল, মিকাইল ও আজরাইল। চারজনকে চার কর্তব্য সম্পাদন করবার জন্য তিনি মুকরর করেছেন। এবং
সর্বশেষ সৃষ্টি আশরফুল মাখলুকাত মানুষের আদি পিতা আদম আলাইহিস সালামকে তিনি যখন তৈরি করলেন, বানালেন, তিনি ঘোষণা করেছিলেন আমরা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এই আদম জাত, মানব জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআন শরীফে উল্লেখ করেছেন, আমি তোমাদিগকে একটি পুরুষ ও একটি নারী থেকে সমস্ত মানব জাতিকে আমি সৃষ্টি করেছি। তবে কালের পরিবর্তনে আমি তাদেরকে বিভিন্ন ভাষায়, বিভিন্ন রূপে, রঙে, বিভিন্ন সাজে, বিভিন্ন দেশে তাদেরকে আমি রেখেছি, যাতে একে অপরের সঙ্গে সৌহার্দ্য বজায় রেখে চলতে পারে। কি মনে রাখতে হবে, আমি একটি পিতা, আপনার মাত্র একটি মাতারই আওলাদ, আদম সন্তান আমরা। তার নাম আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু আনহা। তাইলে কোরআন শরীফের মাধ্যমে আমরা চারটি এই দুনিয়াতে মানব জাতির জন্য চারটি মুরসাল পয়গম্বরের খবর পেয়েছি। যেমন চারটি ফেরেশতা সরদার করেছেন, অনেক আদম জাতির জন্য চারজন মুরসাল পয়গম্বর তিনি বানিয়েছেন, পাঠিয়েছেন। তার প্রথম মুরসাল পয়গম্বরের নাম হযরত মূসা আলাইহিস সালাম, যার মাধ্যমে তিনি তাওরাত শরীফ কালামুল্লাহকে দুনিয়াতে নাযিল করেছেন। কোরআন শরীফ তার স্বীকৃতি দিয়েছে। এবং দ্বিতীয় মুরসাল পয়গম্বর হলেন হযরত দাউদ আলাইহিস সালাম, সুর সম্রাট। থাক না, হযরত দাউদ আলাইহিস সালাম তাকে এমন সুর দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন, যার সুরের জাদুকরি প্রভাবে শুধু মানব জাতি নয়, পশু পাখি এমনকি সমুদ্রের জলের তলের মাছ পর্যন্ত আল্লাহর ভাবে বিমোহিত হয়ে যেত, পরওয়ান হয়ে যেত, মগলুব হয়ে যেত, আশিক হয়ে যেত। এই সুরের তারিফের, সুরের জাদুকরি পয়গম্বরের নাম হল হযরত দাউদ আলাইহিস সালাম, যার মাধ্যমে আল্লাহ তাআলা জবুর শরীফকে আমরা আদম জাতের জন্য তিনি নাযিল করেছেন। এবং রব্বুল আলামিন তার পরে তৃতীয় মুরসাল পয়গম্বর পাঠালেন, যার নাম হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যাকে ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ বলে যাকে খেতাব করা হয়। তার মাধ্যমে আল্লাহ তাআলা ইনজিল শরীফকে আমাদের জন্য দান করেছেন, মানব জাতির জন্য দান করেছেন। প্রত্যেক পয়গম্বরদের কাছেই সেই ওয়াজিফা এসেছে, সফরিয়া এসেছে। তবে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমরা এই চারটি কিতাবের চারজন মুরসাল পয়গম্বরের খবর পেয়েছি। সর্বশেষ মুরসাল পয়গম্বর হলেন হুজুর পুর নূর, সর্বে কায়নাত, সরকার দু আলম, নূর মুজস্সম, শফিউল মুজনবিন, रहमतुल आलमीन, हज़रत आमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम, যার মাধ্যমে কোরআন শরীফ কে আমরা পেয়েছি। সর্বশেষ কিতাব হলো কোরআন শরীফ। হুজুর সাল্লাল্লাহু কাছে যখন ওহী আসা আরম্ভ হলো এবং পরবর্তীতে তিনি যখন এই ওহীর মাধ্যমে কিছুটা তাফসীর
মানে আল্লাহর এই কালামটার এই তাফসীর জানাল হাদিস শরীফ বলা করতে আরম্ভ করলেন, তখন তিনি তখন সাহাবা কেরামদের কাছে ঘোষণা করলেন, লা তাকতুবু আন্নী, আমার কোনো কথা তোমরা লিখবে না গায়রুল কোরআন, কোরআন শরীফ ছাড়া। কারণ কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির জন্য দুনিয়াবি, উখরাবি এবং সমাজি, দুনিয়াবি ভাগ বাটোয়ারা, বিভিন্ন কিসিমের যেসব সমস্যা মানব জীবনে আসতে পারে সব কিছু সমাধান আল্লাহ তাআলা কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। হুজুর বলেছেন কোরআন শরীফ তো তোমাদের জন্য যথেষ্ট, আর কিছু তোমাদের লিখে রাখতে হবে না। যখনই তোমরা কোনো কিছুর ফয়সালা চাও আল্লাহর কাছে জিজ্ঞাসা, অর্থাৎ আল্লাহর কাছে মানে কোরআন শরীফের কাছে জিজ্ঞাসা করো। আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবেন, জানিয়ে দেবেন, তার হুকুম আকামের সময় তোমাদের ওয়াকে ভাল করে দেবেন। এই কোরআন শরীফের নামই হলো দিন ইসলাম। কোরআন শরীফের নাম হলো দিন ইসলাম। এই কোরআন শরীফের যারা অনুসারী, যারা কোরআন শরীফের ঈমান এনেছে, কোরআন শরীফকে আল্লাহ কালাম বলে বিশ্বাস করেছে এবং কোরআন শরীফের হুকুম মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করবার জন্য তারা ইমানের কামালিতে নিয়ত বেঁধেছে, তাদের নাম হল মুসলমান। মুসলমান তবে কোরআন শরীফের কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে। অর্থাৎ আমি যখন আব্দুল্লাহ বললাম একজন লোকের নাম, আব্দুল্লাহর মাথা বলতে হবে না, হাত বলতে হবে না, পেট বলতে হবে না, পা বলতে হবে না। আব্দুল্লাহর শব্দটি মানে হল হাত পা না কাঁচ হাত পা বিশিষ্ট একজন পূর্ণাঙ্গ মানুষ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। তাই যে আলাদা বলে তার অঙ্গ প্রত্যঙ্গের নাম নিতে হবে না। সেই জন্য কোরআন শরীফের অঙ্গ প্রত্যঙ্গ হল, প্রধান অঙ্গ হল হাদিস শরীফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন শরীফের কালামে পাকের যে তাফসীরগুলি, ব্যাখ্যাগুলি আমরা পেয়েছি তার নাম হল হাদিস শরীফ। কোরআন যখন বলছে যে আনতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর 40 বছর থেকে আনতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে তোমাকে আমার রাসূল বলে আমি ঘোষণা দিলাম। তিনি রাসূল মানে সংবাদ বাহক, আল্লাহ সংবাদ বাহকের খ্যাতি পেয়ে গেলেন। এবং এই কথাগুলি আমরা কার কাছ থেকে শুনেছি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাক থেকে শুনেছি। এই যে কালামুল্লাহটা যেটা আপনাদের বললাম আমি, 6668 আয়াতে কারিমার কিতাবটির নাম হল কোরআন শরীফ। এই কালামগুলি যখন আল্লাহ তাআলা নাযিল করেছেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মাধ্যমে, জবানে পাকের মাধ্যমে দান করেছেন। এমন কোন ইতিহাস নেই যে কেউ দেখেছে যে জিবরাইল নামক একজন ফেরেশতা আছে হুজুরের কানে কানে বলতে আছে আর হুজুর আমাদের শোনাচ্ছেন। এমন কোন ইতিহাস নেই। এবং ঘর থেকে আল্লাহ তাআলা আওয়াজ করে বলেন নাই যে বান্দারা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতে আছেন সেটা আমারই কালাম। তাইলে এই কালামুল্লাহর উপর ঈমান আনবার জন্য আমাদের কার উপর ঈমান আনতে হবে? প্রধান ঈমান আনতে হবে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের ঈমান আনতে হবে।
যতক্ষণ পর্যন্ত তার উপর আমাদের ইমান আসবে না, ততক্ষণ পর্যন্ত এটা কালামুল্লাহ বলে মানুষ যাদের কাছে স্বীকৃতি পাবে না। তার প্রথম শর্ত হলো ইমানে বিল্লাহ আগে ইমানে বিল রাসূলুল্লাহ তোমার হাসিল করতে হবে। সুবহানাল্লাহ। ইমান বিল রাসূলুল্লাহ যতক্ষণ তোমার মধ্যে আসবে না, ততক্ষণ ইমানে বিল্লাহ তোমার মধ্যে আসতে পারে না। তার প্রথম শর্ত হলো রাসূল মকবুল উপর তোমার ইমান আনতে হবে। আনতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তার উপর বিশ্বাস করেছে, তার জবানে পাক বিশ্বাস করেছে, তার হাদিস শরীফকে বিশ্বাস করেছে, তারাই বলেছে সত্যতা ইয়া রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশক তুমি যখন তোমার জবানে পাকের কথাকে বলছো যে এটা তোমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আমরা বিশ্বাস করলাম এটা কালামুল্লাহ, কোরআন শরীফ, হেমায়ত শরীফ। হুজুরকে বিশ্বাস করে এটা আল্লাহ কালামের মর্যাদা পেয়েছে, এটা কোনো ঘোষণা থেকে নয়, কোনো গায়েবী আওয়াজ থেকেও নয়, বা এমন কোনো চাক্ষুষ প্রমাণ নেই যে কোনো ফেরেশতা যে মানুষকে ডেকে বলে যে মানুষের তো বিশ্বাস করে ফেরেশতা, এই যে রাসূলুল্লাহ বলতে যেগুলো আল্লাহর কালাম, এবং কোনো তারিখ নেই। প্রথম সত্য হলো ইমান বিল রাসূলুল্লাহ, রাসূলের উপর প্রথম তোমার ইমান আনতে হবে, তারপর তোমার ইমান আসবে ইমান বিল্লাহ, আল্লাহর উপর ইমান আসবে, ইমান কোরআন শরীফের উপর তোমার ইমান আসবে, কোরআন শরীফের হুকুম আহকামের উপর তোমার ইমান আসবে। তাহলে কোরআন শরীফের প্রধান অঙ্গ হলো হাদিস শরীফ, কোরআন শরীফের প্রধান অঙ্গ হলো হাদিস শরীফ, রাসূলের জবান পাকের কালাম, কথা। তবে হাদিস শরীফ কি হতে হবে? সেই যেটা কোরআন শরীফের আয়াতে কারিমার সঙ্গে সম্পৃক্ত, যার নাম তাফসীর কোরআন শরীফ, কোরআন শরীফের তাফসীর বা ব্যাখ্যা। একটা আয়াতের ব্যাখ্যা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম হাদিস শরীফ। কিরকম ব্যাখ্যা দিয়েছেন? কোরআন শরীফের মধ্যে আমরা কিছু হুকুম পাচ্ছি, যার নাম ইবাদত বা বন্দেগী। কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের হুকুম করতে আছেন আকিমুস সালাত, তোমরা সালাত, অর্থাৎ যেটা ওই ইরাকিরা নামাজ বলে, তোমরা সালাতকে কায়েম করো। নামাজ কোন শব্দ কোরআন শরীফে নেই, কোরআন শরীফে আছে সালাত, আকিমুস সালাত। এবং সেই সালাতকে পালন করবার জন্য তোমাদের কি করতে হবে? দাঁড়াতে হবে, কিয়াম, রুকু করতে হবে, এগুলো কোরআন শরীফের হুকুম। সিজদা করতে হবে, কওদ বসতে হবে। এই চারটি অবস্থার সমন্বয়ে সালাতকে তোমাদের জীবনে কায়েম করতে হবে। তবে আমরা আজ যে নিয়মে যে তরতিব মোতাবেক আমি নামাজে পড়ছি, নামাজ কায়েম করবার চেষ্টা করতে আছি বা পড়বার চেষ্টা করতে আছি, এই নিয়মগুলি কিন্তু, এই তরতিবগুলি কিন্তু, এই আরকানগুলি কিন্তু হুজুর পূর্ণ ইসলামেরই দান, তার দান। যেমন আমরা ফজরে 2 রাকাত ফরজের নামাজ পড়তে আছি, আমাদের তার সঙ্গে 2 রাকাত সুন্নতও পড়ি। এই যে হুজুর সাল্লাল্লাহু শিক্ষা, তিনি শিখিয়েছেন, আয় আমার উম্মতরা, তোমরা ফজরে 2 রাকাত ফরজিয়া সালাত আদা করবে,
তবে সালাতের মধ্যে তোমরা কোরআন শরীফের আয়াতে কারিমাকে বুলন্দ আওয়াজে পড়বে, বুলন্দ আওয়াজে পড়বে, বড় আওয়াজে পড়বে। আমার কিভাবে তুমি নিয়ত করবে সেটাও তিনি, সে তৃতীয় তানি দান। তোমরা দাঁড়িয়ে বলবে ইন্নি ওয়াজতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফান মিনাল মুশরিকিন ইন্নি সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যদিও কোরআন শরীফের থেকে তিনি এগুলো চয়ন করেছেন, কিন্তু এইটা পড়বার জন্য হুকুম করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি? তোমার ওয়াদা করবে আল্লাহ তাআলার সঙ্গে, ইন্নী ওয়াজতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফান মিনাল মুশরিকিন। ইয়া আল্লাহ, আমি তোমার সালাত, তোমার নামাজকে পালন করবার জন্য দাঁড়িয়েছি। আমি তুমি এক আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহ মানি না, আমি মুশরিক নই। ইন্নী সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার সর্বস্ব, ও মাহইয়াই, আমার হায়াত, ও মামাতি, আমার মত, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমার তোমার জন্য উৎসর্গ করে দিলাম। এমন তোমরা দাঁড়িয়ে করে এই ওয়াদা করতে হবে, এবং এই ওয়াদা যদি সেই না হয় তোমার সালাত জীবনে কায়েম হবে না। এটা তারই দান, তারই শিক্ষা। তারপর কি করবে? তুমি নিয়ত করবে 9 জন লিল্লাহি তাআলা রাকাতা সালাতুল ফজরে ফজলুল্লাহ তাআলা মুতাজ্জিন রাজিয়াতুল কাবাতি শরীফে আল্লাহু আকবার নিয়ত বাঁধবে, দোয়া পড়বে। সূরা প্রথম সূরা ফাতিহা পড়বে, পরে অন্য সূরা পড়ে তোমরা রুকু সিজদা করবে। এটা তানি শিক্ষা, তানি দীক্ষা, যার নাম আরকান সালাত। যেটাকে আমরা বলি সুন্নতে রাসূল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আরকান সালাত হলো সুন্নাত, পূর্ণ শিক্ষা। যেমন আমরা আযান দিচ্ছি, এই আযানটা তানি রচনা, তিনি রচনা করে দিয়েছেন। যদিও বা প্রত্যেকটা কালাম কোরআন শরীফে শুধু একটি ছাড়া, আর সালাতু খায়রুম মিনান নাওম, এটা যা সবকে করেন, কিন্তু এগুলিকে সংযোজন করেছেন তিনি। আল্লাহ আল্লাহ এইভাবে যে তোমরা আযান দিবে, আমাদের আযানের নিয়মটাও তিনি প্রবর্তন করেছেন। কারণ আল্লাহ যে হায়াল সালাহ সাহায্যের জন্য ডাকতে বলেছেন, কিভাবে ডাকবা, আযানটা তারই প্রবর্তিত হুকুম। এবং এই সালাত যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এই সবগুলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়মটা, এই তরতিবটা, এই পদ্ধতিটা তিনি তৈরি করে দিয়ে গেছেন। তাই তাহলে অনেক সময় আমরা বাণী ইসলাম বলিয়ে থাকি, ইসলামের বাণী, তিনি ইসলামটা কিভাবে তোমরা রক্ষা করবে তার তরতিবটা, পদ্ধতিটা তিনি শিখিয়ে দিয়েছেন, যার নাম সুন্নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেমন এখন বললাম নারে তাকবীর বললাম, নারে রিসালাত বললাম, আশিকে রাসূল বললাম, সুন্নাতে মুহাম্মদী বললাম, এই সবগুলো হলো কোরআন শরীফের অঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ। কোরআন শরীফ বললেই, কোরআন শরীফকে স্বীকার করলেই হাদিস শরীফকে স্বীকার করা হয়, সুন্নতকে স্বীকার করা হয়, ফরজকে স্বীকার করা হয়, সব নিয়ম পদ্ধতিগুলিকে স্বীকার করা হয়। তার নাম হলো কোরআন শরীফ। আমরা মাইজবান্ডারীরা বিশ্বাস করি কোরআন শরীফ, হাদিস শরীফ, সুন্নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এইগুলির মাধ্যমে আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের উপর আমরা ঈমান এনেছি। এর নাম হলো আহলে কোরআন। যে 4টি জিনিসকে স্বীকার করে না, আমি কোরআন শরীফকে স্বীকার করলাম না, হাদিসকে স্বীকার করলাম না, বা সালাতের আরকানকে স্বীকার করলাম না, সে আহলে কোরআন হইতে পারে না।
যদিও বা আমাদের দেশে কিছু কিছু লোক আছে যারা কিছুটা আরবি আলেমের অধিকারী আছে, তা কোথায় বলে আমরা জানি না। আমি অনেক খোঁজ করেছি বাংলাদেশের বাইরে, বিশেষ করে পাকিস্তানে এমন কোন দল আছে কিনা যারা আর কোরআন বলে নিজকে প্রকাশ করে, কোরআন শরীফকে বিশ্বাস করে, কিন্তু হাদিস শরীফকে তারা মানে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম কোন দলের বা অস্তিত্ব আমার মাইজবান্ডারি মহিলার নাই, এমন কোন জায়গা নেই। সিন্ধে আছে, পাঞ্জাবে আছে, বেলুচিস্তানে আছে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে আছে, সব জায়গাতে আমি চিঠি রেখেছি, সেখান থেকে জবাবও পেয়েছি যে লাহত এরকম কোন মতবাদ বা মত অনুসারী পাকিস্তানে নাই, যারা বলে তারা ঘৃণিত কাযযাব, লানত তাদের উপর, আল্লাহ তাআলা লানত তাদের উপর বর্ষিত। যা এরকম কথা বলে মানুষকে গোমরাহ করবার চেষ্টা করে, এইগুলি হল কি ইমানের খালুলি আনবার জন্য, এগুলোকে মুরতাদ বা মারদুদ ছাড়া আর কিছু বলা যায় না। কারণ যাদের কোনো অস্তিত্বই নেই, এইরকম কোনো কথা এখানে প্রকাশ করে মাইজবান্ডারের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে কুতুবে মুরতাদ এবং মারদুদ। যারা বিশ্বাস করে যে বাংলাদেশে হুজুর পুরুষের সিনা পসিনা এলহামি এলকাই খবর নেবার মতন কোন আলেম বা কোন বুজুর্গ দুনিয়াতে না, এই বাংলাদেশে নাই। তাদের বাঙালিদের একটা বৎস্বভাব আছে, যারা বিদেশি জিনিসকে সবসময় ভালোবাসে। স্নো পাউডারের বেলায় বিদেশি স্নোই ভালো, সাবানের বেলা বিদেশি সাবানই ভালো, শাড়ির বেলা বিদেশি শাড়ি ভালো, সুটের বেলা বিদেশি সুটি ভালো। এরকম বিদেশি একটা রোগ, একটা লানত কিছু কিছু বাঙালিদের মধ্যে আছে, যাদের মধ্যে দেশত্ববোধ নেই। এরকম কতি আলমদারি মানুষ এই বাংলাদেশে আমরা বাঙালিদের গুমরাহ করছে এই বলে যে বাংলাদেশে কোনো বুজুর্গ নেই। এই বাংলাদেশের বাঙালদের দিন ইসলামের শিক্ষা দেওয়ার জন্য বিদেশ থেকে পীরে কামিল ইম্পোর্ট করতে হবে, আমদানি করতে হবে। ওই নালায়েকরা এরকমের কতগুলি কথা প্রচার করে বাংলাদেশের কতগুলি মানুষকে গুমরাহ করতে আছে। আরেকটা কথা যারা প্রচার করতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হক্কুলকে বিশ্বাস করি। সুন্নাতুল মুহাম্মাদি ছাড়া কোরআন শরীফের পূর্ণতা আসতে পারে না। তবে যে আহলে কোরআনই নয়, তার কাছে সুন্নাত আরম্ভ করতে হবে। সুন্নাত তো কোরআন শরীফের একটা হুকুম। যেমন আমি বললাম একজন মানুষ বললে তার হাত পা নাকা চক্ষু সব কিছু মিলে একজন মানুষ, সেই রকম সুন্নাত তো হচ্ছে কোরআন শরীফের একটা অঙ্গ। আল্লাহর হুকুমের ফরমাবরদারি করবার জন্য হুজুর পূর্ণ যে তরতিব, যে আরকান, যে নিয়ম, যে পদ্ধতি আমাদেরকে জানিয়েছেন, শিখিয়েছেন, তার নাম সুন্নাত। আমরা বিশ্বাস করি, হুজুর পূর্ণ সাল্লামের পর্দা করবার পরে কিছুটা আঁধেরি কতগুলি স্বার্থপর নালায়েক মুসলমানদারি কতগুলি মুরতাদ এবং মারদুদের মধ্যে ক্ষমতার লোভ এসেছিল, যার জন্য তারা ওই কলমা পড়া মুসলমানগুলি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতন একজন মনোজ খলিফাকে জবাই করে দিতে তাদের প্রাণে একটুকু লাগে না। ওই মুরতাদরা এত মারদুদ তারা শুধু ক্ষমতা দখল করবার জন্য এবং নিজের ফকিয়তকে জাহির করবার জন্য তারা হুজুরের মনোজ খলিফাকে জবাই করে দিয়েছে। এই বলেও তারা ক্ষান্ত হয়নি। পরবর্তীতে এই কোরআন শরীফগুলি ছিল, আয়াত শরীফগুলি ছিল, যেগুলি আপনাদের বললাম আমি
6,666 আয়াতে কারিমা, এগুলি বিভিন্ন কাগজে বিভিন্ন জায়গায় লেখা ছিল। এই সমস্ত কালামগুলিকে আহরণ করে জমা করে হযরত ওসমান গনি তৃতীয় খলিফা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন শরীফের কিতাব আকারে আমাদের কাছে দান করেছেন। তার আরেক রকম হল জামিউল কোরআন। জামিউল কোরআন কোরআন से जमा करने वाला ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। এবং ওই ক্ষমতালোভী মুরতাদ কলমা পড়া মারদুদ মুসলমানরা শুধু তাদের ফকির তাদের ক্ষমতা দেখা করবার জন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতন একজন সাহাবায়ে তৃতীয় খলিফাকেও তারা এমনভাবে হত্যা করেছে, এমনভাবে মেরেছে যে 3 দিন পর্যন্ত তার লাশ মোবারকের কাছে কেউ যেতে পারে নাই। নাউযুবিল্লাহ। ওই কলমা পড়া মুসলমান যাদেরকে মৌলবাদী বলা হয়। কেন? ক্ষমতা দখল করতে হবে, ক্ষমতা দখল করে দুনিয়া হাসিল করতে হবে। শেষ পর্যন্ত তারা ওই ক্ষমতার লোভী পশুগুলি, ওই মৌলবাদীগুলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য তারই একমাত্র বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুজুর একমাত্র কন্যা, একমাত্র কন্যা, যার মাধ্যমে আমরা হযরত ইমাম হাসান ইমাম হুসাইনকে পেয়েছি, औलाद रसूल পেয়েছি। সেই নামধারী কলমা পড়া মুসলমানের লেবাস পড়া মুরতাশরা শেষ পর্যন্ত ক্ষমতা দখল করবার জন্য চতুর্থ খলিফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র জামাতা ও নাতি, জামাতা ও হযরত আলী কাররামাল্লাহুকে জবাই করে দিয়েছে, জবাই করে দিয়েছে। বলো নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। লানত ওই মুরতাদদের উপর, যারা মুসলমান নয়, তো মুরতাদ মারদুদ। তারপরে তা ক্ষমতা দখল করবার জন্য তার লাশ মুবারককে আরবের মাটিতে দফন হইতে দেয় না। হয়তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে বিধবা করলো, ইমাম হাসান হোসেনকে এতিম করেও তাদের সুখ হলো না। আলীগড় হুজুর লাশ মুবারককে তারা আরবে দফন করতে দেয় নাই, ওঁটের পিঠে বেঁধে দিয়েছে। সে ওঁট দৌড়াতে দৌড়াতে ইরাকে যে শেষে থামলো এবং ইরাকে আলীগড় হুজুর বদনে পাকে দফন কর্ম সম্পন্ন হলো। ওই ক্ষমতালোভী মুরতাদ মারদুদরা দেখলো যে হুজুরের যদি একটা নিশানও দুনিয়াতে থাকে তাহলে আমরা ক্ষমতা দখল করতে পারবো না। তাহলে ইমাম হাসানকে তো বিষয়ে মারলই, শেষ খলিফা হুজুর औलाद रसूल मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ইমাম হুসাইনকে ধোঁকা দিয়ে প্রবঞ্চনা করে মারদুদ ইয়াজিদ, যার পিতা ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সে ইয়াজিদ ক্ষমতা দখল করবার জন্য ধোঁকা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকেও
কলমা পড়া সীমার মুসলমান, মুরতাদ মুসলমান, তাকে লোভ দেখিয়ে তাকে জবাই করে দেওয়া হলো। এবং জবাই করে নয়, তার দেহ থেকে তার শেরমুখে কেটে থালিতে করে ওই হারামি, ওই নালায়ক মুরতাদ সীমার এজিদকে হুসাইনের কল্লা শের মুবারক প্রেজেন্ট করেছে, তওবা দিয়েছে। এগুলির নাম কি মুসলমান হইতে পারে কোনোদিন? এই ক্ষমতা লোভীগুলি হইতে সুন্নতের উপরও দারুণ আঘাত এনেছে, দারুণ আঘাত এনেছে। যার জন্য হুজুর 23 বছর ধরে যেইভাবে কাবা শরীফে এবং মদিনা মুনাওয়ারা মসজিদে নববীতে আরকানে সালাতের তরতিব শিখিয়েছিলেন, সেই মানুষগুলিরও শেষ পর্যন্ত পাত্তাও গেল না। সেই জন্য শেষ পর্যন্ত কয়েকশো বছর পরে কয়েকজন উলামায়ে কেরাম, যাদের আমরা ইমাম বলে জানি, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, হযরত মালিক রহমতুল্লাহ আলাইহি, হযরত হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এনারা সুন্নতকে আবার পুরোভাবে মানুষের মধ্যে তুলে ধরবার জন্য তারা বসছেন, কিন্তু তারা একমত হতে পারলেন না আরকানে সালাত সম্বন্ধে। যার জন্য আরকানে সালাত আর সব কিছু ঠিক আছে, রোজা, হজ, যাকাত, কালমা সব ঠিক আছে, কিন্তু আরকানে সালাতের মধ্যে মতদ্বৈততার সৃষ্টি হয়ে গেল। তার মধ্যে পীর সাহেব, যাদের মুরিদানরা তাদের হুকুম মোতাবেক আরকান সালাত শুরু করল। কেউ পেটে নিয়ত বানতে আছে, কেউ বুকে নিয়ত বানতে আছে, কেউ হাত ছাড়া নিয়ত বানতে আছে, কেউ হাতে মনমন করতে আছে, কেউ মন করতে আছে, বিভিন্নভাবে তারা সালাত আদায় করতে আরম্ভ করল। আমরা মাইবান্ডারীরা আল্লাহ মজাবি নয়, আমরা মজাবকে মানি মানি মানি, 1000 বার মানি, লক্ষ বার মানি। কারণ আল্লাহ বলেছেন রজমুসালমের পরে আমি ওদের আমার কেনা, আমরা তাদেরকে ওদের আমার দরজা দিয়ে রাখতে চাই। এবং সুন্নাতুল জামাতের যারা আলেম সাহেবানরা আছেন, তাদের মত হলো যে 4 ইমামকে যারা মানবে না, তারা সত্যিকার মুসলমানের মধ্যে গণ্য হতে পারবে না। এই জায়গাটার মধ্যে একটু আমাদের ফয়সালার দরকার আছে। যখন সব উলামায়ে কেরামরা বলতে আছেন যে আবার হানিফ সাহেব হক, হযরত শাফি সাহেব হক, হযরত মালিক সাহেব হক, হযরত হাম্বল সাহেব হক, আমরা বলছি হক, আমরা মাযহাবকে মানি, আমরা সবাই বুঝার, তার আমরা শ্রদ্ধাস্পদ। তবে আরেক ইমামের হুকুম মোতাবেক যদি কেউ আরকানে সালাত আদায় করে আর আপনি আরেক ইমামের মুতাকাদ্দায় যে তাকে গলত বলেন, তাহলে আপনি লামুজাবি হয়ে গেলেন, আপনি মুসলমান মানলেন না। আপনারা যদি বললেন যে ওই যে হানিফ সাহেবের, হানিফ ইমাম আবু হানিফার মুতাকাদ্দিমরা যেভাবে সালাত আদায় করতে আছে, শাফি সাহেবের মুতাকাদ্দিম বলছে তাদেরটা হচ্ছে না, তাহলে এটা আবার একমত হলো কি করে? তাহলে দ্বিমত হয়ে গেল। তাহলে তারা যদিও বা মুখে বলছে মজাব মানি, হাকিকতেন তারা মজাব মানে না, তারাই না মুজাবি, তারাই না মুজাবি, তারাই বাতিল ফিরকা। মজাব মানে বলে মানুষকে ধোঁকা দেয়,